আজকে আইসা পড়ছি আমাদের কোম্পানির বসের সাথে লুল্লু হাইপার মার্কেটে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার কাগজপত্র হইতেছে, তাই এখানে একটু কাজ আছে আসলাম। তারপরে এদিকে আইসি পরে দেশের মানুষের সাথে এলাকার মানুষের সাথে দেখা হইলো। মানে দেশের মানুষের সাথে দেখা হইলে খুব ভালো লাগে। এই যে ওনার বাড়ি আমাদের বাড়ির সাথে দেখা হইলো দাম্মাম। তারপর ওনার সাথে কথা মতা বইলে আইসা পড়লাম কাঁচা বাজারের ভিতরে। দেখছেন কত ধরনের শাকসবজি এখানে, কালার দেখছেন, কালার দেখলেই ভালো লাগে। যেমন আমি বাংলাদেশে আছি এখন, মানে আমার কাছে এমন মনে হয় বাজারের ভিতরে ঢুকলে। তারপর পেটে অনেক খিদা লাগছে, আইসা পড়লাম হোটেলে। এইখানে এসে উড়াদুরা খাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যাইতেছি লুল্লু হাইপার মার্কেটে, ওইখানে একটু কাজ আছে। আর কাজ মূলত হইছে আপনার আমার কাগজপত্র হইতেছে, তো ওইখান থেকে গিয়া ফিঙ্গারপ্রিন্ট দিতে হইব। যাইতেছি ফিঙ্গারপ্রিন্ট দিতে। এই যে সাথে আছে বস আমাদের কোম্পানির, আমরা আছি 4 জন, মানে সবাই যাই, যেখানে যাই একসাথেই যাই সবাই। এই যে গাড়িতে এসে বসলাম, প্রচুর রোদ, রোদে কোনো কিছু ভালো লাগে না। আর রোদের দেশ সৌদি আরব, সৌদি আরব রোদ ছাড়া কোনো নাই, গাছপালা খুব কম। সকালবেলা উঠে সূর্য, ওই সূর্য সন্ধ্যা 7টার সময় ডুবে। এর ভিতরে মনে করেন 1 সেকেন্ডের লেগেও সূর্যটা আর কি দমে না, যে উডে ওই উডাতেই থাকে। দেখছেন কত সুন্দর ভিউ। রাস্তার পাশে যে আপনার গাছগুলো আছে না, খেজুর গাছ, এগুলো ভালো লাগে। এই যে আসলাম মার্কেটের ভিতরে, এখানে যাইতেছে গিয়ে দেখি মেশিন পাওয়া যায় নাকি। ওইখানে ঘুরলাম, পাইলাম না, মেশিন নাই, আপসারের কোনো মেশিন নাই। তারপরে যাইতেছি আরেক জায়গায়। ঘুরতে ঘুরতে মনে করেন আজকা জীবনটা শেষ। আর সব ভিডিও তো আপনার আর করতে পারি না, সব জায়গায় তো আর ভিডিও করতে পারি না। অনেক ঘোরাঘুরির পরে আসলাম হইছে আপনার আরেক মার্কেটে। তো ওইখানে আছে মেশিন আছে, দেখাইছি গুগলের মাঝে, দেখাইছি আমাদের বস। এই যে দেখছেন কি লম্বা, প্রায় 6 ফুট, প্রচুর লম্বা। ওর সাথে দাঁড়াইলে দেখাই যায় না আমাদেরকে। তো এইখানে খোঁজ পাইছি এখানে একটা মেশিন আছে, তো যাইতেছি। এই যে এটার ভিতরে মেশিন। যাক আলহামদুলিল্লাহ সব ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ, আমার কাজ শেষ। শালা বসে জানে কি করতেছে, ওর কাজ শেষ হইলে তারপরে চলে যাবো। তারপরে আমাদেরকে নিয়ে দিয়ে আসবে আপনার দাম্মাম সিকু বাজারে। ওইখান থেকে বাজার করমু, ঘুরমু, খামু, উড়াদুরা ঘুরা মুরা বাজার টাজার কইরা তারপর রিল্যাক্সে রুমে আসমু। এই যে এভরিথিং সব কাজ শেষ, হালা বের হয়ে যাইতেছি গা মার্কেটের ভিতর থেকে। বের হয়ে আইসা পড়ছি। তারপর প্রায় 20 মিনিট গাড়ির ভিতরে ছিলাম। তারপর আইনা নামাই দিল আপনার দাম্মাম সিকু বাজারে। দেখেন হাতের ডাইন পাশে, বাম পাশে, সামনে, পিছনে, মানে অল সাইডে হুদা খালি সুটকেস আর সুটকেস। এগুলো হচ্ছে আপনার মানে এক এক সাইডের ভিতরে এক এক মাল বেছে আর কি। দেখছেন প্রতি দোকানের ভিতরে আর কি। দাম্মাম সিকু বাজার ধরতে পারেন ঢাকা গুলিস্তানের মতো, মানে এভরিথিং এইখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। এই যে দেখেন সাইড হইছে আপনার জায়না মাছ, মানে এভরিথিং সবই আছে এখানে, নাই এমন কোনো জিনিস নাই। ধরতে পারেন ঢাকা গুলিস্তানের মতো নেই। বাঙালি মার্কেট সবাই চিনে, সৌদি আরব যারা যারা আছে সিকু দাম্মাম সিকু বাজার চিনা না এমন কোনো মানুষ নাই। দেখছেন হাতের ডাইন পাশে একটা মসজিদ, কত সুন্দর একটা মসজিদ। একটু সামনে একটা এটিএম বুথ আছে, ওইখানে যাইতেছে টাকা তুলতে, কারণ স্যালারি এখন উঠায় নাই। এই যে এটিএম বুথের ভিতরে ঢুকলাম, হালা টাকা উঠাইতেছে একজন একজন কইরা, সবাই উঠাইতেছে টাকা। আমাদের স্যালারি এখন আসে নাই, কালকা পরশু আসবে। তারপর একটু সামনে আইছি, তারপর আমাদের এলাকার মানুষ, ওনার সাথে দেখা হয়েছে, আমাদের বাড়ির সাথে বাড়ি আর কি। তো হঠাৎ করে আমি যাইতেছি, পরে ডাকতেছে আমারে, আমিও তো কই কে ডাকে, পরে দেখি উনি। তারপর ওনার সাথে কথা বললাম, উনি নিয়ে আসলো ওনার দোকানে। এই যে এইটা ওনার দোকান। তারপর গিয়ে উনি ঠান্ডা ঠান্ডা নিয়ে আসলো, 4 জনের লেগে 4টা ঠান্ডা নিয়ে আসলো। ঠান্ডা ঠান্ডা খাইলাম, কথা বললাম। তারপর আইসা পড়লাম বাজারের ভিতরে। আর দেশের মানুষের সাথে কথা হইলে, দেখা হইলে খুব ভালো লাগে, খুব মজা লাগে। দেখছেন কত সুন্দর সুন্দর সবজি এইখানে। আপনার নাইগে এমন কোনো সবজি নাই যেগুলো বাংলাদেশে এখন নাই, ওইগুলো এখন এই দাম্মাম সিকু বাজার আছে। দেখছেন ফলতা দুন্দুল, আর ফলতা দুন্দুল একই, সব নাম একই। দেখছেন শাক সবজি কত টাটকা, মানে মাত্র যেমন ক্ষেত থেকে নিয়ে আইছে এরকম দেখা যাইতেছে। তারপর হাইটা বাজার করতেছি, ঘুরতেছি আর দেখতেছি কোনটা ভালো হইব, বাইছা লইতেছি টুকটাক যা পারতাছি। মানে সবজি তেমন খাওয়া পড়ে না, মাছও খাওয়া পড়ে না, হুদা গোস খাওয়া পড়ে বেশিরভাগই গরুর মাংস আর মুরগির মাংস খাওয়া পড়ে। এই যে দেখছেন এইখানে কত সুন্দর সুন্দর সবজি, মানে সবজির কালারগুলো দেখলেও ভালো লাগে। আপনারা দেখলে বুঝবেন। এই যে এখানে দেখেন শাক, যত ধরনের শাক আছে, লাল শাক, পুঁই শাক, তারপরে পালং শাক, মানে এভরিথিং সব আছে এখানে। এই যে এখানে কাঁকরোল, তারপরে যে আপনার ভেন্ডি, তারপরে শসা, গাজর, পটল, বাগুন, মানে কি বলবো আপনাদেরকে, নাই এমন কোনো জিনিস নাই, সব আছে এই বাজারে। যারা আইছে, যারা ঘুরে দেখছে, তারা একমাত্র জানে এই বাজারের কি অবস্থা যে।
তারপর অনেকক্ষণই ঘুরলাম, বাজার করলাম, প্রায় হাফ বাজার করে লাইলাম। তারপরও ঘুরে ঘুরে লইতেছি, যা পাইতেছি। আর এই বাজারে প্রতি মাসে একবার আসা পড়ে, মানে বাজার করার জন্য একবার আসা পড়ে। এই যে টুকটাক উড়ি, তারপরে আপনার আলু মালু টমেটো সব কিছু লইলাম 1 কেজি করে, কারণ আপনার এগুলা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাগা। তারপর এসে পড়লাম মাছের দোকানে, এদিকে মাছ দেখতাছি, আপনার মাছ লমু এখান থেকে। তারপরে সামনে লমু গরুর মাংস, মুরগির মাংস। এই যে দেখছেন কত বড় বড় রুই মাছ। আর সৌদি আরব বেশিরভাগই রুই মাছ চলে, অনেকেই প্রায় মানুষই রুই মাছ খায়। তারপর কয়টা 3টা বার করতেছে বড় বড় দেখিয়া। 3টা কয় কেজি হইব? 7 কেজি 8 কেজি হইব। মাছ মজা লাগে না, মাছ আপনার একদিন রানলে পরের দিন আর মন চায় না, মানে গোস খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়, এই কারণে আর মাছ টাছ এগুলো কোনো মজা লাগে না। সবাই ডাক্তারে খালি কয় সবজি খাইতাম সবজি খাইতাম, সবজি তো ভুলেও খাই না। তারপরে মাছ টাছ লওয়া শেষ, তারপর এসে বললাম হসপিটালে। বাইরে একটু সমস্যা, অ্যালার্জির প্রবলেম, তাই আইসে ডাক্তার দেখাইতে। সিরিয়াল আপনার কাটছে, এই যে ওয়েট করতেছি বৈশা 2 জনের পরে বাইরের সিরিয়াল। তারপরে ডাক্তারটা দেখায়া তারপর আর কিছু টুকটাক কিছু জিনিস আছে ওইগুলো নিয়া তারপরকে খাওয়া দাওয়া করমু, খাওয়া দাওয়া করে তারপর জামুগা। এই যে আপনার হসপিটাল থেকে বের হয়ে আইসি জুতার দোকানে, ওরা জুতা কিনবে, জুতা দেখতেছে। দেখছেন কত বড় দোকান, বিশাল বড় দোকান, এই মাথা থেকে মাথা পর্যন্ত উদা খালি জুতা আর জুতা, লেডিস আপনার সব জাতের জুতাই আছে, বেশিরভাগই আপনার ক্যাশ শুয়ের জুতা। তারপরে এইদিকে আছে চামড়া, মানে সব আছে এভরিথিং। তারপরে জুতা লইলো, তারপরে এসে পড়লাম আরেক সাইডে, এখান দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে। তারপরে ঘড়ি মড়ি দেখতেছে। তারপরে ভাই একটা ব্লুটুথ কিনছে, এয়ারপোর্ট মানে আর কি আইফোন কোম্পানির। তারপরে এসে পড়লাম হয়েছে আপনার আরেক মার্কেটের ভিতরে। দেখছেন হুদা লেডিসের মালামাল, শ্যাম্পু সাবান, মানে এই মার্কেটের ভিতরে নাই গে এমন কোনো জিনিস নাই, আপনি যা চাইবেন সব পাইবেন এখানে, মহিলাদের পুরুষদের। তারপর ঘোরাফেরা করে অনেক কিছু লইলাম। তারপর ফাঁকদা এসে পড়ছি খাইতাম, কারণ অনেক খিদা লাগছে। খাওয়া দাওয়া কইরা তারপর আবার ঢুকমু, যে মার্কেট থেকে এখন বের হইছি, খাওয়া দাওয়া কইরা তারপর আবার ওই মার্কেট হয়ে যামু, আর কিছু জিনিস আছে। খিদা লাগছে তো এই কারণে মার্কেট থেকে বের হয়ে গেছি গা, বলছি খাইয়াটাই আবার ঢুকমু না মার্কেটের ভিতরে, তাই আগে খাওয়া দাওয়াটা সাইরা নিতেছি। এই যে আসলাম, আইসা তন্দুর রুটি অর্ডার দিল, আর সাথে পায়া। সবারই আইসে, আমারও আইলো না এখনো। আমি বসে বসে ভিডিও করতেছি আর ওয়েট করতেছি কোন সময় আসবে, তারপরে খামু। পেটের মাঝে আপনার ক্ষুধা লাগছে প্রচুর। আপনার 3টার সময় বেরিয়েছি রুম থেকে, এখন বাজে প্রায় 7টা না 8টা। এই যে অবশেষে আমারও আসলো, দেখছেন পায়া আর তন্দুর রুটি। খুব ভালো লাগে খাইলে, প্রায় সময় এসে খাই, প্রায় সময় না প্রতি মাসে এসে খাই। তারপর কথা না বলে শুরু করে দিলাম খাওয়া। আপনার একটা রুটি খাইতে পারি না, কি বুঝলাম না, একটা রুটি খাইলে ওখানে আয় গিয়ে করে মন ফিরে, মনটা আর খাইস না। আর এগুলো খাইলে আপনার ডাইরেক্ট ফ্যাটের মাঝে গ্যাস হয়, কোনো ইয়া নাই, ওখানে নগদে ফ্যাটের মাঝে গ্যাস হয়। তারপরে খাইয়া আপনার নিয়ে আসলো রসমলাই অর্ডার দিছি, রসমলাই নিয়ে আসলো। রসমালাইটা খাইয়া ডাইরেক্ট বের হয়ে যাবো আপনার হয়েছে আপনার এই মার্কেটের ভিতরে। এই যে খাওয়া দাওয়া শেষ, তারপরে আসলাম মার্কেটের ভিতরে। দেখছেন হাতের পাশে শুধু খালি চকলেট, বিভিন্ন জাতের চকলেট আছে। তারপরে একটা টলি নিলাম, টলি নিয়ে ঘুরতেছি, আর বাইয়ে পছন্দ করে লইতাছে যেটা যেটা দরকার। এই যে সামনে আটা, 10 কেজি আটা আর কি, মানে ময়দা, আটা না ময়দা, এটা দেখতেছে একটা লইব। এখান থেকে টুকটাক সদাই লইয়া তারপরে মনে করেন সব লওয়া শেষ। ওইখান দিয়ে যা টুকটাক কাঁচা বাজার আছে, মাছ মাংস আছে, সব কিনা লাইছি। আবার এখান থেকে তেল লমু, তারপর আটা লমু, তারপর আর কিছু জিনিস লমু, তারপরে জামুগা ডাইরেক্ট রুমে। গাড়িওয়ালাকে কল দিছে, গাড়িওয়ালায় পার্কিং করে বসে রয়েছে গাড়ি। আর সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ভিডিওটা শেয়ার দিয়ে আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব। এই যে এই সাইডে সব হয়েছে আপনার অয়েল। এখান থেকে একটা 5 লিটার একটা বোতল নিমু। এই যে এটা নিল 5 লিটার, 34 টাকা না 35 টাকা। তারপর আর কিছু সদাই নেমু, তারপর জামুগা। এই যে দেখছেন, আয় হায়, মানুষের মাথা মানুষে খায়। আপনার বৃহস্পতিবার হইলে হাজার হাজার মানুষ। তারপর এসে বললাম গরুর মাংসের দোকানে, এখান থেকে গরুর মাংস নিমু, তারপর ডাইরেক্ট চলে যাবো। আর কোনো কাজ নাই, বহুত ঘুরছি, এখন বাজে প্রায় 7:30 8টার কাছাকাছি। তো এই যে মাংস দিছে, কাটতাছে। এইগুলো হচ্ছে আপনার 25 রিয়াল কিলো, তাও আছে 15 টাকা আছে, তারপর আপনার 20 টাকা আছে। মানে মাংসের লগে কথা, মাংস ভালো, টাকা বেশি। এই যে সব কিছু বললাম, যা টুকটাক সদাই আছে সব একটার ভিতরে 2টার ভিতরে করে বললাম, বইটা লইলাম। আলা গাড়ির ভিতরে উঠমু আর জামুগা। এই যে গাড়ির ভিতরে উঠে গেলাম গা, সব কিছু লোয়া শেষ, আলা যাইতেছি গা রুমে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।